আমি সন্দেশখালী মাঝের পাড়ার বাসিন্দা মৌসুমী মাইতি। বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস, এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য। আমার বাড়ি সন্দেশখালী 2 নম্বর ব্লকের মাঝের পাড়ায়। প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি, আমরা আজকের খুব খুশি। এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই। আমার নাম শঙ্কর দে, আমার বাড়ি মাঝের পাড়ায়। আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল। ডিএম সাহেব দিয়েছিলেন, বিডিও সাহেব গিয়েছিলেন। আমাদের জমি আমাদের পজেশনে দিয়ে এসছেন এবং অনেকে আজকে পজেশন পেয়েছে, আমরা খুব খুশি। নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 23শে মার্চ। এই মুহূর্তে আমি রয়েছি 25 নম্বর দমদম রোড চিড়িয়ামোড়ের কাছে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে কাশীপুর বেলগাছা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বসন্ত উৎসব। আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কাশীপুর বেলগাছিয়া 4 নম্বর ব্লকের টিএমসি সদস্য রবীন ঘোষের বিশেষ উদ্যোগে ও শ্রীকান্ত চক্রবর্তী ও বিকাশ আহির আহ্বানে আয়োজিত এই বসন্তী উৎসব পালিত হলো আবিরের নানা রঙে, নাচে গানে তাল মিলিয়ে। এই দিন উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার শান্তনু সেন, বড় একের চেয়ারম্যান তরুণ সাহার, রাজ্য তৃণমূলের যুবনেত্রী প্রিয়দর্শিনী ঘোষ, আনোয়ার খান সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানটির সফলতায় সহযোগিতা করে কাশীপুর বেলগাছিয়া 4 নম্বর ব্লকের সকল তৃণমূল সদস্য ও সদস্যরা। সমগ্র রাজ্যবাসীকে বাংলার মুখ্যমন্ত্রীর তরফ থেকে পবিত্র দোল উৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার সাথে আবেদন করি, যেভাবে বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে থেকেছে, ঠিক একইভাবে আগামী লোকসভা নির্বাচনেও 7 দফার প্রত্যেকটা দফায় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের পাশে থেকে তাদের সমর্থন করে জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের ভালোবাসা, আস্থা, সমর্থন, ভরসা সেটাও আরও সুদৃঢ় করবেন। মূলত বসন্তের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দোল এবং হোলি। আর বিশেষত এটা হিন্দু ধর্মের মানুষদের মধ্যেই এটা প্রচলিত এবং আপনারা তো দেখেছেন যে বাংলায় দোল উৎসব একটা মানে সার্বজনীন উৎসবে পরিণত হয়। তো আজকে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদ প্রত্যেকবারের মতো এবারও তারা সেই একই কর্মসূচি নিয়েছে অঞ্চলের মানুষদের সাথে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আবির দিয়ে সাথে তার সূচনা হলো। আর বর্তমানে এই বছরে তো আপনারা জানেন যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের প্রহরবোনা শুরু হয়ে গেছে। যদিও আমরা প্রায় এখনও 2 মাস 10 দিন সময় আছে আমাদের হাতে, তার মধ্যেও আমাদের সব প্রস্তুতি শুরু হয়েছে। সমস্ত সমর্থক এবং পথ চলতি মানুষদের আমরা আজকে এই দলের রঙে আমাদের প্রস্তুতি শুরু করে দিচ্ছি। খুব আনন্দিত আজকে এখানে আসতে পেরে, একটা আলাদা অনুভূতি। কারণ সব মনের সকল সংকীর্ণতাকে দূর করে আজকে সকলে রঙের আমেজে মেতে উঠেছে। আগামী 2 দিনের মধ্যে আমাদের দোল পূর্ণিমা, আগামী দিনে লোকসভা নির্বাচন নিশ্চিতভাবে। তাই এই রং রাজনীতির যাতে নিপাট হোক, আমরা রং খেলে রং রাজনীতির নিপাট করব। আমরা চাই যে রং যাতে মানুষকে ঐক্যবদ্ধ করে, ভেদাভেদ না করে। খুব সুন্দরভাবে আগামী দিনে আমরা প্রত্যেকটা আনন্দ উৎসব পালন করব। আমাদের নেত্রী বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার, এবং বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য আমরা খুঁজে পেয়েছি, এই চিন্তাধারাকে আমরা আগামী দিনে লোকসভা নির্বাচনেও ভোট বাক্সে প্রতিফলিত করব। সকল রকম অশুভ শক্তি যারা রঙের ভিত্তিতে আমাদের ভেদাভেদ করবার চেষ্টা করছে, তাদেরও গালে আমরা সবুজ আবির কিন্তু সম্মানের সাথে লাগিয়ে দেবো, এটুকুনি আশা করছি। আজকে বিভিন্ন কারণে আমাদের অনুষ্ঠান তাৎপর্যপূর্ণ। প্রত্যেকবারই বসন্ত উৎসব হয়, কিন্তু এবার বসন্ত বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে সারা বাংলায় 12 মাসই বসন্ত। মানুষ ভালো আছে, মানুষ সুস্থ আছে, সমস্ত রকমের সুবিধা
যা স্বাধীনতার পরে কোনোদিনও হয়নি। এবার বাংলার মানুষ চাইছে শোষণের কারাগার, মোদি এবং বিজেপির শোষণের কারাগার থেকে মুক্তি চাইছে এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। সামনেই তো মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 100 দিনের কাজ নিয়ে 100 দিনের টাকার জন্য যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রে লড়াই করলেন, তার প্রতিফলন হিসেবে মানুষ কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, মানে কোনো কিছুই, মরে গেলে সমব্যাথী সমস্ত প্রকল্প, জন্মালেও মমতা ব্যানার্জি, মরে গেলেও মমতা ব্যানার্জি। তাই আমরা মনে করি 42-এ 42 হওয়া উচিত। মানুষ যেভাবে সমস্ত রূপে উপকৃত হয়েছে, মানুষের দরবারে আমরা মনে করি 42-এ 42 হবে এবং কলকাতা উত্তরে আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 লাখেরও বেশি ভোটে জিতবে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।